ঘুম থেকে উঠে যদি এত মুষলধারা বৃষ্টি দেখো না, মনটা একদিক দিয়ে ভালোও লাগে, আবার একদিক দিয়ে কিন্তু খারাপও লাগে। এত বৃষ্টিতে কিন্তু সকালবেলা ঘুমিয়ে থাকার মজাটাই আলাদা, কিন্তু আমাদের তো আবার ঘুমিয়ে থাকলে হবে না, পুজো দিতে হবে, তার জন্য কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে কিন্তু ঘুম থেকে উঠে আর কিচ্ছু কাজ করতে পারিনি, একবারে ঘরটা শুধু ঝাড় দিয়েছি। ঝাড় দেওয়ার পরে কিন্তু চান করে ফুল তুলে পুজো দিতে শুরু করেছি। সকাল সকাল পুজো দিলে কিন্তু মনটা অনেকটাই ফ্রেশ হয়ে যায়। যতই বৃষ্টি হোক না কেন, আমি কিন্তু সকাল সকাল পুজো দিতে ভীষণ পছন্দ করি। গুড মর্নিং, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি সম্পদ তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা ভিডিও শুরু করতে চলেছি। আশা করি অনেক ভালো লাগবে, আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। দাদাভাই কিন্তু এখনো ঘুম থেকে ওঠে নাই, আর আমি কিন্তু মেয়েকে ঘুম থেকে তুলে দিয়েছি, আর মেয়েকেও কিন্তু পড়াতে বসেছি। বাইরে প্রচণ্ড মুষলধারা বৃষ্টি এসেছে। এই বৃষ্টি আজকে আর সারাদিন হয়তো আর কমবেই না। কি অবস্থা, বিশ্বাস করতে পারো? পুরো ঘরের অবস্থা তোমরা একবার দেখো। সেই এখান উপর থেকে জল পড়তে পড়তে এই কারেন্টের বোটের মধ্যে জল পড়ে। আর মেজোটার পরিস্থিতি দেখো, এই যে দেখো মেজোতে জল হয়ে গেছে। সকালবেলা কিন্তু একবার মুছে নিলাম, আবার দেখো এত জল হয়েছে না, মেজোর মধ্যে জল একদম জমে গেছে। এই যে এখান দিয়েও জল আসে, তবু আমি কিছুক্ষণ আগে কিন্তু মুছে নিয়েছি। আবার বৃষ্টি হয়েছে, আবার কিন্তু জল হয়েছে। ভাবা যায় মেজোটার কি অবস্থা। এই জলগুলো এখন পরিষ্কার করতে হবে। আপাতত এখন করব না, কিছুক্ষণ পরে করব। বৃষ্টিটা আগে কমুক, আগে চাটা করে নিই, চাটা খাওয়া দাওয়া করি, তারপরে কিন্তু আর কি এটা পরিষ্কার করবো। তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর এখন কিন্তু আমি চাও বসিয়ে দিয়েছি। মেয়ে তো অনেকক্ষণ থেকে বলছে কিছু খেতে দাও, খিদে পেয়ে গেছে। আমার মেয়ের আবার না সকালবেলা ঘুম থেকে উঠলেই খিদে পেয়ে যায়। সারাদিন যদি ভাত খেতে না দাও তাও হলেও চলবে, কিন্তু সকালবেলা উঠেই কিন্তু খিদা পেয়ে যায়। কিছু নাতে কিছু কিন্তু খেতে দিতেই হয় ওকে। কালকে রাত্রিবেলা তোমাদের দাদাভাইয়ের লাড্ডুটা নিয়ে এসেছিলো, আর বিস্কুটটা নিয়ে এসেছিলো। বিস্কুটটাও ভালো ছিল না খেতে, লাড্ডুটাও বেশি একটা ভালো ছিল না খেতে। লাড্ডুটা মনে হয় কি একদমই টাটকা না, মনে হয় 5-6 দিনের আর কি বাসিয়া, এর জন্য কিন্তু একদম শক্ত হয়ে গেছিলো, খেতে একদম মানে ভালো লাগেনি। তোমাদের দাদাভাইকে কিন্তু আমি বারবার করে বলে দিই, যদি কোনো জিনিস নিয়ে আসো এই জিনিসগুলো একটু লক্ষ্য করে নিয়ে আসবা, একটু টাটকা হলে জিনিসটা খেতে ভালো লাগে। আর যদি অনেক কয়দিনের হয় না, সেই জিনিসগুলো কিন্তু মানে বন বলো লাড্ডু বলো, ওই জিনিসগুলো কিন্তু শক্ত হয়ে যায়, খেতে কিন্তু একদমই ভালো লাগে না। আর তোমাদের দাদাভাইকে কি বলো তো, দোকানি যা বলবে ও কিন্তু সেটাই শুনবে। দোকানি হয়তো বলে দিয়েছে টাটকা আছে নিয়ে যা, তোমাদের দাদাভাই কিন্তু সেটাই শুনে কিন্তু নিয়ে এসেছে। ওর আর মানে দেখবে না জিনিসটা কীরকম, একটু টিপে দেখলেও কিন্তু হয়ে যায় যে টাটকা না বা মানে অনেক দিনে, সেটাও কিন্তু একদমই বোঝে না। আর এখন কিন্তু আমরা 3 জনে মিলে চা খাচ্ছি। চাটা কিন্তু আর ঘরে বসে খেলাম না, চাটা বাইরে বসেই খাচ্ছি। বৃষ্টিও এত জোরে বৃষ্টি এসেছে না, আমরা সবাই বৃষ্টির দিকে তাকিয়ে দেখছি আর কিন্তু চা খাচ্ছি আর গল্পও করছি আর কি 3 জন মিলে। মেয়ে দেখো না কোথায় বানি উঠে চলে গেল কি দরকারে, মানে 3 জন মিলে গল্প করতে করতে কিন্তু চাটাও খাওয়া হয়ে গেল। যতই বলো না বৃষ্টি কিন্তু অসুবিধা লাগে, তবুও কিন্তু বৃষ্টির দিনে না সব কিছু মজাটাই কিন্তু আলাদা। তুমি দেখবে সকালবেলা যদি তুমি ঘুমিয়ে থাকো, ঘুমটাও ভালো হয়, সব কিছুই। এখন বাজে 9টা। কালকে তো রবিবার ছিল, মাস্টার আসতে চেয়েছিল, কিন্তু মাস্টার কালকে বৃষ্টির কারণে আসতে পারেনি। আজকে আবার মানে এদের স্কুলে যেতে বলেছে। এখন বাজে 9টা, যেখানে 8টার দিকে মাস্টার আসে সেখানে 9টা বেজে গেছে। বৃষ্টির কারণে কতটুকু আর আর্ট করাবে, আবার স্কুলও আছে, মানে কি আর বলি। আর এর তো একদম আর্ট করার কথা শুনে তো একদম বাড়িতে থাকতেই চাচ্ছে না, যাওয়ার জন্য মাস্টারকে বারবার করে ফোন করছে। এত বৃষ্টি এখনো একটুকু কমেনি। আর্ট করতে তোর এত ভালো লাগে? চুলটা বেঁধে দেই, ছাতা নিয়ে কিন্তু যেতে হবে, উপায় নেই।
কোকড়া চুল আছড়াতে যে এত জ্বালা না, ইস। দাঁড়া রে বাবা, দাঁড়া। বললাম যে বড় ছাতাটা নিয়ে যা, বড় ছাতাটা নিল না, ছোট ছাতা নিয়ে চলে গেল। জুতাটা পরে নে। দেখো ফুলের গাছগুলো একদম হেলে কি হয়ে গেছে, পরে আবার রোদ্র উঠলে না ফুলের গাছগুলো বেঁধে দিতে হবে, না হলে একদমই উপায় নেই। একদম মানে সবগুলো ফুলের গাছ, যে কটা আর কি গাঁদা ফুলের চারা আছে সব কটাই আর কি নষ্ট হয়ে যাবে। তাহলে চলো, মেয়ে তো স্কুলে মানে প্রাইভেটে চলে এও তো 8 ক্লাসে চলে গেল। আমি কিন্তু এখন ঘরে চলে আসলাম, এখন ঘরটাও পরিষ্কার করতে হবে। আর তোমাদের দাদাভাই কিন্তু অনেকটা আগেই বাজারে চলে গেছে। বৃষ্টির জন্য কিন্তু কাজ করতে অনেকটা লেট হয়ে যায়, যতই বলো না কেন। বাইরের কাজগুলো তো সবই পড়ে থাকে, আর ঘরের কাজগুলো করতে না অনেকটা সময় লেগে যায়। তার মধ্যে আবার মেয়ের পড়া ছিল, মেয়েকে কিন্তু প্রায় 2 ঘন্টা পড়িয়েও নিয়েছি। প্রায় আমি 5:30টার দিকে ঘুম থেকে উঠেছি, পুজো দিতে দিতে 6:30 বেজে গেছে। আর মেয়ে কিন্তু 8 ক্লাসে 8:30টার পরেও মানে পরে চলে গেছে। তোমাদের দাদাভাইয়ের বাজার যেতে যেতেই প্রায় 8:30 বেজে গেছে, আর মেয়ে কিন্তু তারও পরে গেছে মানে 8 ক্লাসে। মাস্টার মেসেজ করে দিয়েছিল যে লেট করে আসবে, আসার কথা ছিল প্রায় 8টার দিকে, সেখানে মাস্টার 9:30 কিছুক্ষণ আগে একটু এসেছিল। মেয়ে এখন চলে গেল, আর আমি এখন বাদবাকি ঘরগুলো আর কি গুছিয়ে দিচ্ছি। তার আগেও কিন্তু ভাতও আর কি বসিয়ে দিয়ে এসেছি, ভাতটা ওইদিকে হচ্ছে, আর এদিকে কিন্তু আমার ঘরের টুকটাক কাজগুলো আর কি করে নিচ্ছি। আর ঘরে না অনেকগুলো মাকড়সার জাল পড়েছে, উপরে দেখলাম মানে বিছানাটা পরিষ্কার করতে করতে একটু মাকড়সার জালগুলো চোখে পড়লো, তার জন্য কিন্তু একদম ঝাড় দিয়ে কিন্তু মানে ফেলে দিলাম। বিছানার চাদরটাও কিন্তু নোংরা হয়ে গেছে, প্রায় 4-5 দিন তো হয়েই গেল, কিন্তু এত বর্ষা লেগে গেছে কিন্তু একটু কমে গেছে এখন। আর এখনো কিন্তু আমার রান্না কমপ্লিট হয়নি। কচু ভাজা করছি সকালবেলা, তো এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিব। আর এগুলো ভাতও হয়ে গেছে। আমার না কচু ভাজা খেতে ভীষণ ভালো লাগে। এখনও বানিয়ে নিয়েছি, এখনও সবজির চোচাগুলোও ফেলাইনি। আর বৃষ্টিটা কিন্তু এখন আপাতত কমে গেছে। ঘরের কাজগুলো করছে, আর কিন্তু টিভিও চালিয়ে দিয়েছি, গানও শুনছি, আর ঘরের কাজগুলো কিন্তু টুকটাক করে করছি। কেনা রাত্রিবেলার থেকে তোমাদের দাদাভাই যখন থেকে আর কি বাজার থেকে এসেছে তখন থেকে না ঘরের মধ্যে মানে প্রথমে বুঝতে পারিনি, তারপর থেকে কেন জানি না ঘরের মধ্যে এত একটা দুর্গন্ধ হয়ে গেল। রাত্রিবেলাও খুঁজেছিলাম, তোমাদের দাদাভাইও খুঁজলো যে কোথায় কি মরেছে, খুঁজে আর পেলাম না। আজকে না সকালবেলা আরও প্রচণ্ড ঘরে দুর্গন্ধ হয়ে গেছে, মানে অনেক জায়গা খোঁজাখুঁজি করছি, ছোপাটাও সরিয়ে নিলাম, কোথায় গন্ধটা, মানে যেখানে দাঁড়াচ্ছি মনে হচ্ছে যে সেখানেই হয়তো কিছু মরে পড়ে আছে, কিন্তু সেখানে যদি মানে সরিয়ে দেখছি সেখানে কিছু নেই, শুধু এমনিতেই গন্ধটা, মানে এত গন্ধ না আজকে সারাদিন ঘরের মধ্যে একদমই থাকা যাচ্ছে না। তারপর কিন্তু আর কি ড্রেসিং টেবিলটাও খুলে দেখলাম, আমি ভাবছি ড্রেসিং টেবিলে আবার মরেছে নাকি। ড্রেসিং টেবিলটাও টোটালটাই প্রায় খোঁজাখুঁজি করলাম, কোনো জায়গায় কিচ্ছু মরেনি। শুধু ঘরের মধ্যে দুর্গন্ধ হলে না একদমই ভালো লাগে না। আমি কিন্তু প্রত্যেক দিন দুপুরবেলা করে ঘরের মধ্যে বসে বসে ভাত খাই আর টিভি দেখি। আজকে বিশ্বাস করতে পারবে না, এত গন্ধ, তার জন্য আজকে মানে ভাতটাও আর মানে ঘরে খাইনি, বাইরে বসে ভাত খেলাম। মানে কি আর বলবো, কোথায় যে কী মরেছে একদমই খুঁজে পাচ্ছি না, একদম বিরক্ত লাগছে। তারপর আবার হাত দিয়েছি ফ্রিজে, হয়তো জল জমা হয়েছে, সেগুলোরও আবার দুর্গন্ধ হতে পারে। তারপর কিন্তু ফ্রিজের জলগুলো পরিষ্কার করে নিলাম। সম্পূর্ণ ঘর কিন্তু পরিষ্কার করা হয়ে গেল আমার। কালকে না আচার খেতে তেল ফেলে দিছি। রান্না তো কমপ্লিট হয়ে গেল, সকালবেলা ভাত করেছি, আর দেখো পিসি শাশুড়ি কত কিছু রান্না করেছে। এগুলো দিয়ে গেল পটলের রসা, আমি তো কচু ভাজা করেছি, তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ডিমও পোচ করেছিলাম। আর আপাতত কোনো প্রয়োজন নেই, এখন কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে বাজারে চলে যাবো, অনেক বেলা হয়ে গেছে। কালকের থেকে যে বৃষ্টি হচ্ছে না, মানে
আমি বলি না যে কত চুড়ি বেছে যায়, এই দেখো প্রত্যেক বছর কতগুলো করে চুড়ি বেছে যায়, প্রায় সাইজের গন্ডগোল, সেই সাইজগুলো বেছে যায়। এই দেখো এখনও কিন্তু বান্ডিলেই আছে, সেই বান্ডিলগুলো খোলা হয়নি, প্রচুর চুড়ি কিন্তু বেছে গেছে। তোমাদের দাদাভাই ফোন করে বললো যে চুড়িগুলো নিয়ে আসো, কয়েকটা যাবে যে সাইজগুলো সবার হাতে হবে সেগুলোই আর কি বিক্রি হবে, পরে কিন্তু আবারও বেছে যাবে। দেখি নিয়ে যাই, বেচা হলে হবে, না হলে নেই। এতগুলো জিনিস তো আর নষ্ট করা যাবে না। দোকানদের মানে মালিকদের ঘরে তো পুরানা মালই থাকে, ওরাও তো আর প্রত্যেক বছরই নতুন মাল বানাতে পারে না। এখন নিয়ে যেতে হবে গো, গাড়িতে করে নিয়ে যেতে পারবো কি না, যে রাস্তাঘাট পিছলা হয়ে গেছে। দেখি দুপুরবেলা এসে কিন্তু সমস্ত কাজ করে নিয়েছি, জামা কাপড় কাচার ছিল সেগুলোও কেচে নিয়েছি, তারপর হলো ঘরটাও মুছে নিয়েছি। কয়েকদিন কালকেও না ঘর বুঝতে পারিনি, বৃষ্টির কারণে একদম ঘরটাই একদম কীরকম হয়ে গেছে। আজকেও মোছার কথা ছিল না, প্রায় 1:30 অবধি বৃষ্টি ছিল, তারপরেও ভাবলাম কি বৃষ্টির মধ্যে না ঘরটা মুছে নেই, একদম কেমন জানি ভালো লাগছিল না, কাদো কাদো হয়ে গেছিলো বারান্দাগুলো। তারপর কিন্তু আলুটাও ভেজে নিব। দোকান থেকে আসতে তো অনেকটা লেট হয়ে গেছিলো। আমি না দেখেছি গো, আমি যদি যেদিন লেট করে দোকানে যাই না, সেই দিন একদম দোকানে ভিড় পড়ে যায়, আমারও বাড়ি আসতে অনেকটা লেট হয়ে যায়। এমনিও তো 10টা 15-র মধ্যে বাজারে চলে গেছিলাম, কিন্তু বাড়িতে এসেছিলাম 11টার পরে। মেয়ে তো একদম 8 ক্লাসে গেছিলো, 8 ক্লাস থেকে বাড়িতে এসে ওর বম্মার মোবাইল দিয়ে ফোন করেছিল। ফোন করার পর তো আমাকে একদম রাগারাগি করেছে, তুমি ঘরের তালা মেরে রেখে গেছো কেন। তারপর মেয়েকে কিন্তু ফোন করে বললাম যে তুই চানটা করে আগে খাওয়া দাওয়াটা করে নে, আমি আগে আসি দোকান থেকে, তারপর কিন্তু তুই স্কুলে যাস। তারপর তো আমি বাড়িতে আসলাম, আর মেয়ে তো একদম রেগে একদম ফুলে গেছে যে তুমি আজকে তালাটা কেন মেরে গেছো। এখন তো শ্রাবণ মাস পড়ে গেছে, চুড়ির বেচা কিনাটা একটু বেশি লেগে গেছে, কারণ এখনও তো প্রথম সপ্তাহে কিন্তু বেশি চুড়ি যায়, তারপর কিন্তু একটু কমে যায়। আর রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর মেয়ে কিন্তু চান করে জামাগুলো, শ্রাবণ মাস পড়ে গেছে, দেখো সব স্কুলের ছাত্রগুলো কিভাবে চুড়ি নিচ্ছিল। তোমাদের দাদাভাই তো বাড়িতে চলে গেছিলো, প্রচণ্ড ভিড়। বাজার থেকে তো চলেও এসেছি, আর এটা কিন্তু অনলাইনে অর্ডার করেছিলাম, মানে ঠাকুরের সিংহাসনে পাড়ার জন্য, বেশ ভালোই এসেছে। কলা নিয়ে আসা হয়েছে। শাশুড়ি মাদের বাড়ি ঢুকেছিলাম, ওখানে কাঁঠাল দিয়েছিল, কাঁঠালটা এভাবে ঠোঙার মধ্যে বেঁধে রেখেছি, তাহলে ভালোই থাকবে। আর এই যে ভাগনা ভোলে বাবাই গেছিলো, সন্দেশ আর চিড়ে নিয়ে এসেছে, সন্দেশ আর চিড়ে প্রসাদ নিয়ে এসেছে, এখানে ঢুকিয়ে রেখেছি। এখন তো আর খাওয়াবে না, পরে বিকালবেলা কাঁঠাল আর বলতে খেতে হবে। রাত্রি হয়ে গেছে, আর এখন কিন্তু আমি বসে পড়েছি ঠাকুরের জন্য মালা বানাতে। আমি কিন্তু যত গোপাল সোনার মালাগুলো আছে সবগুলো কিন্তু প্রায় নিজে হাতে বানানোর চেষ্টা করি। এই মালাটা কিন্তু 3 থাকের বানিয়েছি। কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানিও। আর ভালোবেসে কোনো জিনিস কিন্তু গোপাল সোনাকে বানিয়ে দিলে সেই জিনিস কিন্তু গোপাল সোনা অবশ্যই গ্রহণ করবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, ভালো লাগলে অবশ্যই লাইক করো।